গ্রাহককে আকর্ষণ করি আমরা মূলত আমাদের পণ্যের ছবি দিয়ে, আসলে পণ্য দিয়ে না। আমরা মূলত পণ্যের ছবিটা হচ্ছে সেল করি। তো এখানে গ্রাহক আকর্ষণের ব্যাপারে সাথে সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমার গ্রাহককে আকৃষ্ট করতে গিয়ে আমার পণ্যটাকে যেন এমন ভাবে উপস্থাপন না করি যখন গ্রাহকের এক্সপেকটেশনের সাথে রিয়েলিটি কোনো মিসম্যাচ হয়ে যাবে, এই জিনিসটা যেন ক্রিয়েট না হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তখন হচ্ছে কিন্তু আমার ফটোগ্রাফিটা ভালো করতে হবে অবশ্যই। এই যে আমি একটা পণ্য নিয়ে আসলাম বা আমি একটা পণ্য মেক করলাম, আমি বিছানার উপর রেখে একটা ছবি তুলে আপ করে দিলাম, বিষয়টা যেন এমন না হয়। ফটোগ্রাফিটার মধ্যে একটা আর্ট থাকতে হবে এবং প্রফেশনালিজম থাকতে হবে। যখন আপনার প্রফেশনালিজম মেনটেন হবে এবং পণ্যের আহ, আমরা তো জানি যে ডিভাইসের কারণে ছবি হয়তো কালার একটু 19-20 হয়, এবং এই জিনিসটা আপনার কাস্টমারকে জানাতে হবে যে হ্যাঁ, ডিভাইসের কারণে 19-20 হতে পারে, কিন্তু কখনো এটা 18-20 হবে না। তখন যদি আপনার কাস্টমার আগ্রহী হয়, আকৃষ্ট হয়, দেন ইটস ওকে। আর যদি মনে হয় যে না, আমার কোনো কারণে আমার ডিভাইসে যে ছবিটা আসছে, গ্রাহকের ডিভাইসে সেই ছবিটা আসে নাই, এবং গ্রাহকের সন্তুষ্টি, এখানে সন্তুষ্টি আমি পাচ্ছি না, তখন আমরা কোনো আর্গুমেন্টে যেন না যাই। হ্যাঁ, আমরা এরকম ধরেই নিব যে 5% গ্রাহক আমাদের পণ্য দেশ সন্তুষ্টি অর্জন, তাদের সন্তুষ্টি অর্জন করতে পারবো না। কিন্তু আমরা ধরে নিয়ে এখানে আমরা কোনো আর্গুমেন্টে যাব না, আমরা বলবো যে ঠিক আছে, প্রোডাক্টটা রিটার্ন দিয়ে দেন, আমি টাকা ব্যাক করছি। এই আপনি যদি একবার এরকম করেন বা আমি যদি একবার এমন করি আমার কোন কাস্টমারের সাথে, সে কিন্তু আমার উদ্যোগের প্রতি তার নেগেটিভিটিটা যদি থাকে 80%, সেখানে 20% নেমে আসবে। কারণ কি, আমি আমার কমিটমেন্ট ঠিক রেখেছি, এবং যেহেতু তিনি সন্তুষ্ট নয়, আমি এটা ওনার টাকাটা আমি ব্যাক করেছি, আমার প্রোডাক্ট আমি রিটার্ন নিয়েছি। নেক্সট টাইম যদি উনি কোনো পণ্যের জন্য কোনো উদ্যোক্তাকে খুঁজেন, একবার হলে আমার উদ্যোগের কথা ওনার মাথায় আসবে, আচ্ছা প্রথমবার আমি স্যাটিসফাইড না, আমি সেকেন্ড টাইম ট্রাই করে দেখি। এবং সেখানে আরো হয়তো উনি ভিডিও যেতে পারেন, বা কোনো রিয়েল কোনো ফিচার যেতে পারেন যে এই কালারটার সাথে এটা ম্যাচ হয় কিনা বা কতটা ডিফারেন্স হতে পারে। তখন আমাদের আরো ফ্লেক্সিবল হতে হবে। তো গ্রাহক আকৃষ্টর ব্যাপারে আমি এটাই বলবো যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি, হ্যাঁ, ফটোগ্রাফি তো অবশ্যই ব্যাপার আছে, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে কখনোই আপোষহীন হওয়া উচিত না। প্লাস প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার পরে আমার দায়িত্ব শেষ হয়ে যাবে না। সে উম, তিনি পেলেন, স্যাটিসফাইড হলেন, ইটস ওকে। বাট আমার দায়িত্ব এটা যে আমার সার্ভিস নিয়ে তিনি কতটা স্যাটিসফাইড, এবং ওনার পরামর্শ আমার অবশ্যই কাম্য হবে। যে যে সার্ভিসটা আমি দিয়েছি সেখানে শুধু আমার নিজের ব্যক্তিগত ইনভলভমেন্ট নাই, সেখানে কুরিয়ার এজেন্সির একটা ইনভলভমেন্ট আছে, সেখানে তার কোনো কমপ্লেন আছে কিনা সেটা আমাকে জানতে হবে, এবং আমার বেটার সার্ভিসের জন্য আমি কি করতে পারি তার পরামর্শ আমাকে জানতে হবে। এবং হ্যাঁ, আমি যে পণ্যটা দিয়েছি সেটা ইউজের ক্ষেত্রে তিনি কিভাবে ইউজ করলে, কিভাবে যত্ন নিলে জিনিসটা দীর্ঘস্থায়ী হবে, ভালো থাকবে, সে ব্যাপারে আমি পরামর্শ দিতে পারি, টিপস দিতে পারি। যেটা আমার অনলাইন হোক বা অফলাইন, আমি কোনো পেপারে লিখে প্রিন্ট করে সেটা আমি প্রোডাক্টের সাথে দিয়ে দিতে পারি। এটাতে কিন্তু উনি এক্সট্রা আমার প্রোডাক্টে এক্সট্রা ভ্যালু অ্যাড হবে, প্লাস এক্সট্রা সার্ভিসও উনি পাবেন, একটা আস্থার জায়গা তৈরি হবে। তো আমি মনে করি যে কাস্টমারকে আকৃষ্ট করার জন্য না, আপনার উপর একটা ট্রাস্ট তৈরির জন্য একটা পেজের, এই যে আপু যেটা, সাইকা আপু যেটা বলেছেন যে আমার কাছ থেকে পণ্য নিয়ে যদি উনি স্যাটিসফাইড হন, নেক্সট টাইম অনলাইনে কেনাকাটার উপর ওনার আস্থাটা চলে আসবে। শুধু আমি না, আরো 10 জন বিক্রেতা উপকৃত হবে। ওভারঅল ই কমার্স ইন্ডাস্ট্রিতে এটা পজিটিভ এফেক্ট করবে। এই জিনিসটা আমাদের সবারই মাথায় রাখতে হবে।